হ্যালো এভরিওয়ান। তো আমার এই ড্রয়িং ক্লাসরুমে কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখে নিই আজকে আমার কাছে ফার্স্টে কী কী স্কেচ পেন আছে। গ্রিন, মেরুন, একটা ব্ল্যাক, এটা একটা বাসন্তী ইয়েলো বা লেমন ইয়েলো বলতে পারো, ডার্ক লেমন ইয়েলো, আরেকটা গ্রিন কালার আর একটা পিঙ্ক কালার। তো চলো এবার আমাদের ড্রয়িং কিন্তু শুরু করব। তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা পছন্দ হলে লাইক করো, কমেন্ট করো। আর ড্রয়িং ক্লাসের প্রত্যেক দিনের একটা করে ভিডিও দেখলে কিন্তু আমি বলতে পারি তোমাদের মধ্যে আস্তে আস্তে ড্রয়িংয়ের ইন্টারেস্ট গ্রো করবে। তো ফার্স্টেই এখানে কিন্তু আমি স্ট্রেট লাইন বানিয়ে নিচ্ছি। স্ট্রেট লাইনটা বানাচ্ছি আমি পিঙ্ক কালার দিয়ে। একবার বানানো হয়ে গেছে, এটাকে আরেকবার ড্রয়িং করে আমি ডার্ক করে দিচ্ছি। চলো ডান। তো স্ট্রেট লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। স্ট্রেট লাইনটা করেছি দেখতেই পারলে পিঙ্ক দিয়ে। এবার করব আমি কার্ভ লাইনটা। কার্ভ লাইনটা করার আগে পয়েন্টারগুলো করে নিচ্ছি। এইবার কার্ভ লাইনটা কিন্তু আমি করছি ডার্ক ব্রাউন কালার দিয়ে। কার্ভ লাইনটা করার সময় তোমাদের মনে রাখতে হবে খুব ধীরে ধীরে হাত বুলিয়ে করতে হবে, কেন কি এগুলোই কিন্তু হচ্ছে তোমাদের মেন প্র্যাকটিস। এইভাবে একবার যখন কার্ভটা হাতে চলে আসবে না, তখন তুমি ইজিলি ঝটপট করে কিন্তু কার্ভটা করে নিতে পারবে। তো আই হোপ ড্রয়িং ক্লাসের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। আরও অনেক মজার মজার ড্রয়িং ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে। তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো এইবার দেখো, এইবার কিন্তু মাউন্টেন লাইনটা কমপ্লিট করছি। যেহেতু এই দাগগুলো মাউন্টেনের মতন দেখতে, এজন্য এটাকে মাউন্টেন লাইনই বলছি। এই মাউন্টেন লাইনগুলো করলে কিন্তু তুমি ইজিলি যে কোনো ড্রয়িং বা যে কোনো সিনারিতে মাউন্টেনটা খুব ইজিলি করে নিতে পারবে। এগুলো কিন্তু সবকটাই ডিফারেন্ট প্যাটার্ন, এবং ড্রয়িং শেখার আগে এই প্যাটার্নসগুলো জানা কিন্তু খুব জরুরি। তো মাউন্টেনটা আমি করছি এখানে গ্রিন কালার দিয়ে। এই গ্রিন কালারটা আমার খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, হয়ে গেছে এটাও। এবার নেক্সট আমি করব আবার একটা স্ট্যান্ডিং বক্স লাইন। এই স্ট্যান্ডিং বক্স লাইন দিয়ে কিন্তু, আর এই বক্স লাইন বানানোর জন্য কিন্তু আমাদের দুটো লাইন ব্যবহার করতে হচ্ছে, একটা স্ট্যান্ডিং লাইন আর একটা স্লিপিং লাইন। একবার স্ট্যান্ডিং লাইন বানাচ্ছি আর একবার স্লিপিং লাইন বানাচ্ছি। আর এটা করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে রেড কালারের স্কেচ পেনটা। দেখো কি সুন্দর করে এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো এবার কিন্তু আমি এটাকে আবার ডাবল লাইন করে নিচ্ছি যাতে একটু ডার্ক লাগে দেখতে। তোমরা এটা না করলেও পারো, এটা কিন্তু তোমরা এই স্টেপটা তোমরা স্কিপ করে যেতেই পারো, কোনো অসুবিধা নেই। তবে ড্রয়িংটা করতে করতে বলি, তোমরা যারা আমার চ্যানেলে তোমাদের পছন্দ মতন কোনো ড্রয়িংয়ের ভিডিও দেখতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কেন কি তোমাদের পছন্দের ভিডিও করতে পারলে আমার নিজেরও কিন্তু খুব ভালো লাগবে। তো চলো, এই প্যাটার্নের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আর বাকি রয়েছে মাত্র দুটো কালার। একটা হচ্ছে ব্ল্যাক কালারটা, না এটা হচ্ছে ডার্ক গ্রিন কালার, আর একটা বাসন্তী কালার। তো ফার্স্টেই আমি এখানে ইউজ করে নিচ্ছি এই সার্কেল কার্ভটা করার জন্য ডার্ক গ্রিন কালার। এই গ্রিন কালারটা আমার ভীষণ ভালো লাগে। ডার্ক গ্রিন কালারগুলো দিয়ে কিন্তু আমি খুব ধীরে ধীরে সার্কেলটা করে নিচ্ছি। এটাকে সার্কেল কার্ভও বলা যেতে পারে। হালকা সার্কেল করে নেমে এসে কার্ভ, এগুলো সবের মাধ্যমেই কিন্তু আমাদের হাতটা আস্তে আস্তে রেডি হচ্ছে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করার জন্য। দেখো এটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট। তো চলো, ডার্ক গ্রিন কালার দিয়ে এই সার্কেল কার্ভটা করাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট করছি হচ্ছে ব্রাইট এই বাসন্তী ইয়েলোটা দিয়ে। জাস্ট একটা করে স্ল্যান্টিং লাইন। এই স্ল্যান্টিং লাইনটা কোন কোন জায়গায় আমরা ড্রয়িংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি তোমরা কি জানো? আমার মনে হয় তোমরা একটু একটু আইডিয়া করতে পারছো। তো তোমরা কে কী আইডিয়া করছো অবশ্যই কমেন্ট করে জানিও, সেই অনুযায়ী আমি তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। এগুলো বানাচ্ছি স্ল্যান্টিং লাইন। ড্রয়িংয়ের ক্ষেত্রে একদম প্রথম এই স্ল্যান্টিং লাইন এবং এই বাকি সমস্ত প্যাটার্নস কিন্তু খুবই জরুরি। তো চলো, কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই ড্রয়িং ক্লাসরুমে আরেকটা নতুন ড্রয়িং নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই।